আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দু, যারা আজকের ক্লাসটি দেখছো সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের আইসিটি চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের প্রত্যেকটি বছর এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো এসে থাকে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। টপ 20 এমসিকিউ। সো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আইওটি এর পূর্ণরূপ কী? ইন্টারনেট অফ থ্রোটস, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ টপ। এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হচ্ছে ইন্টারনেট অফ থিংস। সো এরপরে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র হলো কৃষিক্ষেত্রে, ই কমার্স, যুদ্ধক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তাটা আমরা কোথায় ব্যবহার করে থাকি? সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে এবং ই কমার্স, যুদ্ধক্ষেত্রেও আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটি প্রয়োগ করে থাকি। সো এটার অ্যান্সারটি কী হবে? এটার অ্যান্সার হচ্ছে 1, 2 এবং 3। এরপর হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? ডেটা, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি। সো চলো এটার অ্যান্সারটা দেখে নিই। এটার অ্যান্সার হচ্ছে কানেক্টিভিটি। সো এরপরে হচ্ছে নিচের উদ্দীপক হতে পরবর্তী দুইটি প্রশ্নটা বুঝো। পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। সো আরিয়ান এমবিবিএস পাশ করে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করলো। আরিয়ানের প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, বায়োইনফরমেটিক্স। সো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ একজন মানুষ চাইলেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের ন্যায় অনুভূতির মাধ্যমে সেই বাস্তবের ন্যায় অনুভব করতে পারে, যার মাধ্যমে একজন চিকিৎসক চাইলে তার সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। সো এটার অ্যান্সার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে দেখো, উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ, অ্যাকচুয়েটর, নিচের কোনটি সঠিক? এখানে দেখো ক, খ, গ, ঘ। এটার অ্যান্সার কী হবে? অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি প্রতিস্থাপনের জন্য এখানে কোনটি অ্যান্সার হবে? 1 এবং 2, কম্পিউটার সিমুলেশন এবং হচ্ছে ত্রিমাত্রিক ইমেজ। এই দুইটির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি গঠন করা সম্ভব। এরপরে দেখো, অ্যাকচুয়েটর নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? রোবোটিক্স, ক্রায়োসার্জারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি ভার্চুয়াল রিয়েলিটি? এটার অ্যান্সার হচ্ছে রোবোটিক্স। অ্যাকচুয়েটর কোনটির ক্ষেত্রে ব্যবহার হয়? রোবোটিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়, ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে নয়। জিনিসটা খেয়াল রাখবে। এরপরে হচ্ছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য, কিস্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্রিন, মুখমণ্ডল শনাক্তকরণ। এটার অ্যান্সার কী হবে? বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কী? বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কিস্ট্রোক। এরপর হচ্ছে টপ ডাউন পদ্ধতির সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। সো এটার অ্যান্সার কী হবে? ন্যানো টেকনোলজি। টপ ডাউন পদ্ধতির সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। এরপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ, এক্সপার্ট সিস্টেম, ফাজি, লজিক, লার্নিং সিস্টেম। নিচের কোনটি সঠিক? সো এটার অ্যান্সার হবে কি 1, 2 এবং 3। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারিক ক্ষেত্রসমূহ কি? এক্সপার্ট সিস্টেম, ফাজি লজি, লার্নিং সিস্টেম। অর্থাৎ অ্যান্সার হচ্ছে তিনোটাই। ঠিক আছে। এরপরে দেখো, নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগোরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? বায়োমেট্রিক্স, রোবোটিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এটার অ্যান্সার কী হবে? প্রশ্নটা বুঝছো? নিচের কোনটি জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগোরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো এরপরে হচ্ছে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজম ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? রোবোটিক্স, বায়োইনফরমেটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এটার অ্যান্সার হচ্ছে বায়োমেট্রিক্স। কি? ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজম ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ব্যবহার করা হয়? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, মাত্রাহীন। এটার অ্যান্সারটা সবাই জানো প্রিয় শিক্ষার্থীবিন্দু।
এটার অ্যান্সার হবে ত্রিমাত্রিক। এরপরে দেখো, ফেসবুক পোস্ট থেকে আরেকজনের গল্প নিয়ে রাফি নিজের নামে প্রকাশ করলো। রাফি কাজ কোন ধরনের? হ্যাকিং করেছে, পাইরেসি করেছে, ফিশিং করেছে, প্লাজারিজম করেছে? অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হচ্ছে প্লাজারিজম করেছে। ফেসবুক থেকে সে যখন একটি পোস্ট থেকে আরেকজনের গল্প নিয়ে রাফি যখন এই কাজটি করলো, সেটা হচ্ছে প্লাজারিজম। সো এরপরে হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে তিনটি। কানেক্টিভিটি লাগবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য, ডেটা লাগবে, তোমার কাছে ডেটা অর্থাৎ তুমি যে প্রোডাক্টটি অনলাইনের মাধ্যমে পাঠাবে বিশ্বের যে কোনো প্রান্তে, সো সেই ডেটারই তোমার প্রয়োজন হবে, এবং তোমার সক্ষমতা লাগবে। তোমার যদি সক্ষমতা না থাকে তাহলে তুমি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবে না। সো এটার আনসার হচ্ছে তিনটাই। এরপরে ছিল হচ্ছে তোমাদের আইসিটির এমসিকিউগুলো। সো পরবর্তীতে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের সিকিউ গুরুত্বপূর্ণ সাজেশনটি দিয়ে দিব। সো পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।